আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি একটা দাওয়াতের উদ্দেশ্যে। দাওয়াতটা মূলত আমার বড় ভাইয়ের, তার ভাই ব্রাদারের মেয়ের দাওয়াত, অর্থাৎ বিয়ে। আমরা আর কি সেখানকার অতিথি হিসাবে যাচ্ছি। তো আমি আর আমার আম্মা এখন মানে নাদিয়ার বুকি এখন রওনা দিয়ে দিয়েছে, আর নাদিয়ার কাকা আর পাঠাও ভাইয়া অনেক আগেই চলে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর যেতে যতটুকু সময় লাগে আর কি। আর এই দাওয়াতটা কিন্তু আমাদের নিকটে, বেশি দূরে নয়। তো যতটুকু সময় লাগে, আর রাস্তায় যেহেতু আছে রিক্সায় দেখতে পাচ্ছেন কত হাবলা মাবলা খেয়ে যাওয়া হচ্ছে, কারণ রাস্তাঘাট অত ভালো না। তো এই আর কি। আর আমাদের সাথে নাদিয়ার বুক্কা, অর্থাৎ আমার বাবা নাই, সে তার ব্যবসার কাজে ঢাকার বাইরে গিয়েছে। তো এই দাওয়াতটা আমরাই ঘরের 5 সদস্য যাচ্ছি এখন। তো এই যে দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশ। তো এই যে আর কি, এটা হলো কমিটি সেন্টার, এটা হলো 1 নম্বর সনি হলের রাস্তার এই পারে। তো এখন আর কি আমি আর কি চারিপাশে একটু ঘুরে ফিরে দেখছি, আর ওই যে আমার ভাইয়া, উনি নাকি দায়িত্বে পড়েছে। আমি বাইরে চলে আসছি আম্মাকে তার সন্তানের কাছে দিয়ে। অর্থাৎ মানে আম্মু বাইরে আসলে একদম চুপচাপ হয়ে যায়, তো তারা জানেনি। তো এখন আমি একটু বাইরে নিচে নামতেছি। নিচে নামে একটু চারিদিকটা আর কি দেখবো একটু। এই হলো হাঙ্কি ফাঙ্কি। আর ওরা এখনো আসে নাই, ওরা হয়তো বা পথে আছে, আসতেছে। তো এই যে সবাই চলে এসেছে, এখন সবাই আর কি পরিচয় পর্ব, হাঙ্কি ফাঙ্কি যা দাওয়াত হয় সেগুলো চলতেছে। আর এদিকে নাদিয়া কাকার কথা বলছে। আর ওই যে আমার এই যে ইনার মেয়ের, মানে ওনার মেয়ের, মানে আমার ভাতিজি হয়, আমি বয়সে অনেক ছোট, তো বয়সে বেশি ছোট হয়ে গেছে, তার বিয়ে অনুষ্ঠান নাম এসেছি। আর ওইদিকে সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার। তো এই যে সবাই আর কি এখানে বসে হাফ সাপ নিচ্ছে, সবাই কথাবার্তা বলতেছে। আর এইদিকে আর কি নাদিয়ার কাকা আর কি দেখাচ্ছে, আর আমি এইদিকে ভিডিও করছি। নাদিয়ার কাকা আমাকে বলতেছে যে এইগুলো এইগুলো করতে, এগুলো করতে। তো এইদিকে সব ছবি টবি তোলা হলো, সব ছবি টবি তুলে এখন চলে যাচ্ছে। আর এই যে আর ভাইয়া আর সাজ্জাদ ভাইয়া আর কি দুইজনে আর কি পুরো সমানে সমান, ম্যাচিং ম্যাচিং, কোনো অদল বদল নয়। আর এই যে আলামিন ভাই, এটি আর কি তার আইফোন নিয়ে চলে এসেছে ছবি তোলার জন্য। আর এদিকে এনেও কিন্তু আমার বড় ভাইয়ের বন্ধু, ওর নাম রানা, রানা ভাই। তো আমাকেও ডাকতেছে, কিন্তু আমি যাব কিভাবে, কারণ আমাকে তো এখন সবার ছবি তুলে দিতে হবে, কারণ আমি আজকের জন্য একদিনের ক্যামেরাম্যান হয়ে গেছি। আর এইদিকে এই যে বিয়ে সব কিছু দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে পিন্টু ভাই, এটা হলো পিন্টু ভাইয়ের বন্ধু সুমন ভাই। আর এই যে ওয়েলকাম জানাইতেছে আর কি, ওনার সহপরিবারে আসছে আর কি। তো এখানে সবাই আর কি দাঁড়িয়ে ছিল, আর আমি এখান দিয়ে মানে এই ভিডিওটা আরেক ক্যামেরা দিয়ে নিয়ে এসে, আর এদিকে আমি সবার আর কি ছবি টবি তুলে দিচ্ছি। ছবি টবি তুলে দিয়ে সবাইকে আর কি সাহায্য করতেছি। তো এখানে সপরিবার সবাই দাঁড়ায় পড়ছে। তো আর আমি আর কি ক্যামেরা অনেকদিন ধরে চালাচ্ছি, এই চালাচ্ছি এরকম না। তো এই যে আমি আর কি একদিনকার ক্যামেরাম্যান হয়ে গেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এনাদের যত আর কি ছবি যা আছে সব আবদার আমিই পূরণ করছি। তো যাই হোক, এখানে অনেকে আছে, পাঠক আছে, আমার ভাই আছে, আর মূলত মেয়ের বাবা আছে যে ওই ওড়না ঠিক করছে, তারপরে ভাইয়ার বন্ধু, তারপর আলামিন, আর ওই যে বাবু কোলে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পাঠক সাহেবের বন্ধু। সবাই মিলে ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে। তো ছবি তোলার পাট শেষ করে এখানে আবার পরিচয়পত্র চলছে ফাঁকে ফাঁকে। এখানে ভাইয়ার সব ভাইয়ার আম্মা আছে, ভাবি আছে, বিভিন্ন রকমের লোকজন সবাই আছে, সবার সাথে কথাবার্তা চলছে। আর এই বিয়েতে যত বন্ধু বান্ধব ছিল সবার সঙ্গে ভাইয়ার আমাদের দেখা হয়ে গেল। বহু বছর পরে ভাইয়ার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, তার ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। মানে একটা বিয়ে, তো বিয়ে প্লাস মিলন মেলা যেটাকে আর কি বলা হয়। আর এক এক করে সবাই আসছে আর কথা বলছে, দেখা হচ্ছে। তো এখানে এই দুইটা মাছ দেখে প্রথমে ভাবছিলাম এটা পাঙ্গাস, এটা আসলে কিন্তু পাঙ্গাস মাছ। আর এইদিকে আমি ঘোরাফেরা করছি। আর ওই যে দেখতে পাচ্ছেন, এই হলো বিয়ের কোণে, উনি আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি শ্যুট নিচ্ছে, ছবি তুলছে। আর এইগুলো হলো ক্যামেরা, আর এইদিকে আরেকটা ক্যামেরা, আর এইদিকে লোক আর লোক। আর এটা হলো প্রথম বৈঠকের খানা। এই যে খানা খেতে বসে পড়েছে, আমরা এই দ্বিতীয় বৈঠকে বসবো। আর এই চারিদিকে আর কি লোক আর লোক, আর ওই যে সাজ্জাদ ভাই ঘোরাফেরা করছে। তো এইদিকে আর কি আরেকজন মেহমান চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন সুমন ভাই, ভাইয়া চলে এসেছে তার পরিবার সহ। আর যতদূর আমি জানি তার পরিবারের সাথে আমরা এক সময় একসাথে থাকতাম, মানে প্রতিবেশী ছিল, কিন্তু এখন সবাই কি সব দূরত্ব হয়ে গেছে। তো বর আসার সময় হয়ে গেছে, আমরা সে অপেক্ষাই করছি। তো এনারা দুজন হলো বাবা আর ছেলে। আর এদিকে আর কি আম্মু আর কি অনেকজনের সাথে দেখা হয়েছে, এই যে সবাই সিনিয়র মুরব্বি। তো ওনারা সব বসে একসাথে অনেক পুরোনো দিনের কথাবার্তা বলতেছে।
আর আমি এদিকে তো সবার ভিডিও নেওয়ার কাজ আর ভিডিও নিচ্ছি। এই বাবুটা হচ্ছে গিয়ে যে আমাদের পাঠাও ভাই আছে, পাঠাও ভাইয়ের বন্ধু সুমন ভাই তার ছেলে। তো এই বাবুটা খুবই দুষ্টমি করতেছে এই মাছটার সাথে। আর এই মাছটার দিকে আমার নজর যাচ্ছে, কারণ এটা পাঙ্গাস না, এটা পাঙ্গাস না, অনেকেই বলতেছে, কিন্তু এটা আসলেই পাঙ্গাস। আমার কাছে এটা পাঙ্গাস মাছের মতোই লাগছে। তো এই মাছটার সাথে সে ভালোই মজা নিচ্ছে। এখানে খেতে বসে গেছে রানা ভাইয়ের ফ্যামিলি আর আলামিন ভাইয়ের ফ্যামিলি আর পাঠোয়ার বন্ধু তার ফ্যামিলি নিয়ে বসছে। তার সঙ্গে অনেক লোকজন আছে। মেয়ের বাবা তো বলে কথা, মেয়ের বাবা সব দিকে খেয়াল রাখতে হবে। তো মেয়ের বাবা আর রানা ভাই কথা বলছে যে সবাইকে খেতে দাও ঠিকঠাক মতো। আর এদিকে আলামিন ভাইও দিচ্ছে। মানে বিয়ে বাড়ি বলতেই তো অনেক ঝামেলা, অনেক লোকজন, অনেক চিল্লাচিল্লি থাকে। আর সবচেয়ে বেশি প্রেশারে থাকে মেয়ের বাবা, আর মেয়ের বাবা বলে কথা। তো যাই হোক, সবাই খেতে বসেছে আমরা দেখছি। আর খাবারের মধ্যে প্রচণ্ড মানে খেতে বসেছে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম, এসি চলছে কিন্তু এসিতে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, এতটা গরম লাগছে। আর লোকজন তো অনেক বেশি, এখানে বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়িতে তো লোকজন বেশি হবে, চিল্লাচিল্লি হবে, বিভিন্ন রকমের সব কিছু মিলেই ঝিলেই চলতে। আর যখন যেখানে যে পরিবেশ, সেটাকে মানায় নেওয়াটাই উচিত আমি মনে করি। জানি না আমার কি হইছে আর আমাকে কেমন লাগছে, সবাই কিন্তু আমাকে বলবেন। আমার মনে ভূতে ধরেছে, আমি না ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছি। কিসের জন্য, কার জন্য আমি নিজেও জানি না। তো যাই হোক, ঘুরছি যেহেতু ঘুরতে ভালো লাগছে, একটু বেশি করে আমি ঘুরঘুর ঘুরঘুর করি। তো ঘোরাঘুরি বাদ দিয়ে আবার চলে আসছি, যারা খেতে বসছিল দেখতে আসছি। তো এটা হচ্ছে আলামিন ভাইয়ের বড় বোন, ইনার সঙ্গে কখনো আসলে আমার দেখা হয়নি। আর ওই সুমন ভাইয়ের পাশে যেটা, ওটা হচ্ছে আলামিন ভাইয়ের আরেকটা মানে ছোট বোনের মেয়ে, মানে পুতুলাপার মেয়ে। পুতুলাপা আমাকে দেখিয়ে দিচ্ছে এটা আমার ভাগ্নি, ওটা আমার ভাইস্তে, বাবাকে পরিচয় করে দিচ্ছে। আসলে আগের মতো কারোর সঙ্গে দেখা হয় না তো। আর মূলত এদের সঙ্গে তেমন একটা দেখা হয়নি। এই যে মেয়েটা মাসাল অনেক সুন্দর। তো যাই হোক, এরা যেহেতু খাওয়া দাওয়া করছে আমি দেখছি আর বলছি, যাক সবার সাথে অনেক দিন পর আমাদের দেখা হলো। বরে কেন আসে না, আমার তো মাথা ঘোরে। তো যাই হোক, ভাস্তির সঙ্গে তার বন্ধুরা সবাই ছবি তুলছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর বলছি, বরে কেন আসে না মাথা আমার ঘরে, বর কি ভুলে গেল সেটা তো বুঝতে পারছি না। তো আমি আবার বলছি মেয়ের বাবাকে, মানে সাজ্জাদ ভাইকে বলছি, ও এটা আবার সাজ্জাদ ভাই ছোট মেয়ে, এর সঙ্গে অনেক বছর পরে দেখা হলো। আর বড় মেয়ে আর ছোট মেয়ের মধ্যে সেম একই রকম চেহারা, পার্থক্য নাই, বোঝা যাচ্ছে না যে মনে হচ্ছে ওরা যমজ। তা আমি বলছি, আর এই যে ভাবির মাস্ক পরা, তা আমি বলছি যে বর কেন আসে না, বলছে বর আসবে বর আসবে। আর এই দেখেন আমার ভাই মানে কাউলম্বু আবার যে যাই বলেন, ও হচ্ছে সুমনবার বেবিকে নিয়ে ঘুরছে, কারণ তারা তো খাচ্ছে। আর এই দেখেন বাচ্চাটা এত দুষ্টু, ও আমার সঙ্গে বসে সুপার মতো গল্প করছে। আবার এর দায়িত্ব পড়েছে আমাকে দেখে রাখার। তাই আমি আর কি করব, আমি দেখে রাখছি, যেহেতু বর এখনও আসে নাই, যেহেতু বর বউয়ের জায়গাটা আমি ফ্রি পেয়েছি, তাই আমরা দুজন বসে অনেক মজা করছি। অবশেষে সবার কাঙ্ক্ষিত অপেক্ষাকে সমাপ্তি করে বর সাহেব তার দুই বোন দুই হাত ধরে টং টং করে স্টেজে উঠে গেল। এই যে ভাইয়া বলছে এই যে বর আসছে, নে তোরা ভিডিও কর। আর এই যে জামাই শাশুড়ি, তো আমি মাশাল্লাহ, মানে বরের ডাইনে বানে তার দুই বোন, তো সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। জামাইটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু আমাদের ভাস্তি, তো এটা তো আমাদের জামাই হবে, এর বেশি কিছু তো বলতে পারবো না। তো যাই হোক, জামাই হচ্ছে, জামাই জায়গা মতো পৌঁছে বসে পড়েছে। আর এই দেখছেন আমি কি করি। তো এখানে হচ্ছে বিয়ে কাবিন আগ, যে যেটাই বলেন সেটার প্রস্তুতি চলছে। আমি আসলে এই শটটা আমি ধরিনি, এই শটটা মোটু কাকা ধরেছে। তো জামাই হচ্ছে সবাইকে সালাম দিল, এখন বিয়ে পড়ানো সব প্রস্তুতি চলছে, জামাই পক্ষে সবাই চলে আসছে। তো যেহেতু আমি এখানে ছিলাম বলতে এক পাশে মানে দাঁড়িয়েছিলাম, কী জন্য হচ্ছিল মাথাটার মধ্যে, এই জন্য মোটু কাকাই শটটা নিয়েছে। তো এই জন্য আমি গুছিয়ে বলতে পারলাম না, হয়তো বা কিছু এলোমেলো বলে ফেলেছি। তো যাই হোক, বিয়ে পড়াবে নাকি বিয়ে হয়ে গেছে আমি বুঝতে পারছি না। দেখা যাক সামনেগুলো মানে ভিডিওতে কি দেখা যায়। এদিকে সবাই দাঁড়ায় এসে পরিচয়পত্র, ও হ্যাঁ হ্যাঁ, বিয়ে শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন স্টেজের উপরে সব কিছু সবাই রেডি করে, হুজুর টুজুর যা যা লাগে, যে নিয়মে মানে বিয়ে পড়ানো আমাদের ধর্মে মুসলিমদের, সেই নিয়মে বিয়েটা পড়ানো হচ্ছে। কাবিন বলেন আগ বলেন, আর যে যেটাই বলেন সেটা সম্পূর্ণ শুরু হয়ে গেছে। আর সবাই ক্যামেরাম্যানগুলো ব্যস্ত হয়ে গেছে ছবি তোলার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন বিয়ে পড়ানো হয়ে যাচ্ছে। আর এদিকে সম্ভবত সিগনেচারের পর্ব চলছে। তো যাই হোক, বিয়ে পড়ানো হয়ে গেছে, আমরা এখানে বসে পড়েছি টেবিলে। পাঠক খুব টায়ার্ড লাগছে, বলছে আমার ভালো লাগছে না। তো আমরা যেহেতু খেতে বসেছি, আমরা হচ্ছে দ্বিতীয় ব্যাচে বসেছি।
তো সবাই মিলে বসছে, এই সাইডে বসছে আমরা, এই সাইডে বসতে হচ্ছে সুমন ভাইয়ের ফ্যামিলি। তো যাই হোক দুই পাশেই বসা হয়েছে, এপাট ওপাট করে আমরা হচ্ছে বামে, এরা হচ্ছে ডানে। তা পাঠাও বলছে যে কিরে বিয়ের মিষ্টি খেয়েছিস তোরা? তা আমি বললাম না ভাই, বিয়ের মিষ্টি আর আমাদের কপাল পর্যন্ত আসে না। এই যে মোটু বসেছে, মোটু ওই পাশে পুতুলাপু বসেছে, আর তার ওই পাশে কারা যেন বসেছে, আমি অ্যাকচুয়ালি তাদেরকে চিনি না। আর মোটুর পাশে হচ্ছে বুকি বসেছে, বুকির পাশে আমি, আমার পাশে ওই পার আছে পাঠোয়া। শয়তান কত প্রকার আপনাদেরকে আমি দেখাই। আমি আবার মিষ্টি খাওয়ার লোভে চলে আসছি এখানে। এখানে এসে দেখি যে এদের ফটো সেশন চলছে। এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আজ পর্যন্ত দেখিনি কারোর ভিডিওতে, মানে বিয়েতে এরকম হয়। তা আমি লোভ সামলাতে না পারে এই শটটা আমি নিয়ে নিলাম। পাঠা বলছে কি কোথায় যাওয়া আছে? আমি বলে মিষ্টি খেয়েছি। মিষ্টি খেতে এসে আমি যে কী সুন্দর একটা জিনিস দেখলাম, মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো লেগেছে। আমাদের ভাস্তি এবং ভাস্তি জামাই মিলে দুজনে ফটো সেশন করছে। তা আমি আর এখানে থাকবো না। যাই হোক শয়তান মানে আমি গিয়েছিলাম মিষ্টি খেতে, মিষ্টি খেতে পারিনি। তো বিসমিল্লাহ বলে প্রথম টিকাটা আমি মুখে দিয়েছি, টিকাটা সুন্দর লাগছে। টিকার সঙ্গে আমি এক পিস সালাদ খেয়ে নিলাম, মানে হচ্ছে শসা। তো যাই হোক আমি খাবো না কী করবো বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না আমার মাথাটা আমি কীভাবে বেঁধেছি, স্কার্ফটা আমি এলোমেলো করে ফেলেছি। তো যাই হোক খেতে বসেছি, খাবার ছিল হচ্ছে টিকা ছিল, চাইনিজ সবজি ছিল, রোস্ট ছিল, রাইস ছিল, ভোরানি ছিল, গরু ছিল। তো যাই হোক আমি প্রথমে একটু ভুনানিটা খেয়ে নিলাম, বুকে বলছে আমার ভালো লাগছে না, পানি দাও। আর এই দেখেন পাটোয়া, সরি সরি, মোটু কাপুস খুপুস করে মেরে দিচ্ছে। আর পাঠোয়া তো তেমন একটা খেতে, পাঠোয়া খুব বিরক্ত হয়ে গেছে খেতে বসে, বলছে আমার কেন যেন খুবই খারাপ লাগছে, আমি খাবারটা খেতে পারছি না। দেখেন আমাদের মোটু কাকা খাওয়ার স্টাইল, আর আমার দেখেন আমিও গিলতে পারছি না। আর আমি তো ভিডিও করার ধান্দা আছি, খাবো না ভিডিও করবো বলেন? ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছে, এখানে আমাদের খাবারটা মানে মেনুটা দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাঙালি, একটা হচ্ছে চাইনিজ। তো যাক এই যে আমি খাচ্ছি, আর এই যে আমার ভাইয়া কাউলম্বু বলে ডাকি আমি ওকে অনেক শখ করে। তো ভাইয়া বলছে খা খা খা, আর এই দেখেন আমি তো খেতেই পাচ্ছি না, ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। আমি যেভাবে চাবাচ্ছি মনে হচ্ছে সব কিছু আমিই খাচ্ছি। না ভাই আমি কিন্তু বেশি কিছু খেতে পাচ্ছি না, এই দেখেন ডাইনা ভাই তাকাচ্ছি আর খাচ্ছি। আসলে ক্ষুধা ছিল কিন্তু খেতে পারলাম না। আর বিয়েবাড়ির খাবার তো বুঝেনি কীরকম হয়। তো যাই হোক রাইসটা ভালো লেগেছিল, রোস্টটা আর টিকাটা, গরুটা কেন যেন ভালো লাগলো না। আর আমি কখনো বিয়েবাড়িতে চাইনিজ সালাদ খাই না, চাইনিজ সালাদটাও খুব মজা লেগেছিলো। তো সব মিলে জিলে খাচ্ছি, আর যেহেতু আমি ভিডিও করছি, আর সবচেয়ে বড় কথা ভিডিওটা আমার এডিট করতে একটু দেরি হয়ে গেল, কারণ এডিট করে আপলোড দিতে অনেক সময় লাগে আপনারা জানেন ইতিমধ্যে। তাই আর কি দিতে পারিনি, তাই একটু লেট করে ভিডিওটা ছাড়লাম। তো যাই হোক এই দেখছি আমি খাচ্ছি। আর এই টেবিল হচ্ছে আমার ভাইয়ের বন্ধু মানে সুমন ভাই, তার ফ্যামিলি নিয়ে বসছে। এই যে আন্টি নাতি ছেলে সুমন ভাই বৌমা সবাই মিলে খাচ্ছে। আর এরা জন্য কারা আমি আসলে চিনি না, এরা সম্ভবত সুমন ভাইয়েরই কোনো গেস্ট হবে। তো এরা সবাই খাচ্ছে, তাই ফাঁক দিয়ে আমি এদের ভিডিওটা ধরেছি। আর আসলে কি বিয়ে বাড়িতে গেলে সবাই যে একসঙ্গে খেতে বসে তাহলে ভিডিও ধরাটা খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য একজন খেতে হবে, একজন ভিডিও ধরতে পারে। এখানে মেয়ের মা হাঁটাহাঁটি করছে, কারণ কি যদি সবাই ঠিকমতো খাওয়া দাওয়া না হয় এই জন্য মেয়ের মা একটু তদারকি করছে যে সবাই কিন্তু ভালো মতো খাবা, কেউ না খেয়ে যাবা না। মেয়ের মা বলে কথা বোঝেন না, মেয়ের বিয়ে, সে তো একটু প্রেশারে থাকবে। প্রেশারে কে থাকে বলেন? মেয়ের মা। তো এখানে এসে কাউলম্বর বলছে যে তোরা কে কি খেয়েছিস বাসা, আমি তো আজকে দেখিনি। তো তোদেরকে আমি একটু পরিবেশন করে এই দেখেন পাটোয়া কিন্তু সেই টায়ার্ড, ও চাবাইতেই পারছে না। ওই সেই প্রথম ভাতটা নিয়ে ও বসে আছে, মানে এমনভাবে আমি আর পাঠাও চাবাইছে মনে হচ্ছে এখানকার যত খাবার ছিল ততটা আমাদের পেটেই গেছে। ও মানে রেগে টেগে অস্থির হয়ে যাচ্ছে, কেন ভিডিও করেছে, আমার দিকে কেন ধরছে। মানে ও মানে ওর চাবানোটাই দেখেন, মানে আস্তে একটা গরু খেয়ে ফেলবে। তো যাই হোক কিছু তো করার নেই। এই দেখেন ও একটা হাড্ডি পেয়েছে, বলছে হাড্ডিটা খুব মজা, কিন্তু বেশি একটা খেতে পারে না। দেন আমি আবার ভাইয়াকে বলছি ভাইয়া কি নেবে, ভাইয়া কি নেবে, ভাইয়া কি নেবে, ভাই বলছে না নিব না। আমাকে জোর করে এক পিস গোশ দিয়েছে, দেখছেন এই গোশটা নিয়ে আমি গিলতে পারছি না। আর আমার মুখের মধ্যে মনে হচ্ছে অনেক খাবার, মানে গিলতে না পারলে আমি শেষ করব কিভাবে। তা আমি চাবাইয়েই যাচ্ছি চাবাইয়েই যাচ্ছি, মানে এখানে যত যা আছে সবগুলো আমিই চাবাবো, কেউ আর খাবে না সামনি ভাব। শুকর আলহামদুলিল্লাহ অবশেষে খাওয়াটা শেষ করে ফেলেছি। তো সঙ্গে আরেক টুকরা গোশ ছিল সেটাই, ওটার সঙ্গে একটু করে আমি হচ্ছে গিয়ে দিব বোরানি দিব। আর অল্প দু একটু ভাত ছিল, মানে ওটা আমি শেষ করব না কি করব খেতেই পাচ্ছি না। এই যে লাস্ট ফিনিশিং যেটা ছিল সেটা আর কি আমি শেষ করে দিব। আর ভাইয়া বলছে যে একটু পানি খাও তাহলে এটা খেতে পারবা, না হলে তো তুমি গিলতে পারবা না। এই দেখেন দেখছেন ভাতের থেকে পানি নিয়েছি বেশি, মানে এটা তোমাকে শেষ করতে হবে, খাবার নষ্ট করা ঠিক না। বিয়েবাড়ির খাবার নষ্ট করলে আসলে আরেকজন খেতে পারবে। তো ভাইয়া বলছে যা তুই উঠে যা, তুই আর খেতে পারবি না।
তোর যে অবস্থা তুই ঘেমে গোসল করে এনেছিস। তা আমি বলছি হ্যাঁ মনে হচ্ছে এসি চলছে না, মনে হচ্ছে এসি দিয়ে গরম পাওয়া মানে হাওয়া না পানি বেরোচ্ছে। তা আম্মুও বলছে ও আর খেতে পারবে না ওর যে অবস্থা। আম্মু ওর বলছে ঠিক আছে আমাকে একটু ভোরানি দাও। তা ওই দেখেন মোটু, মোটু তো মোটু মোটু 6-4 মারছে। আমি বলছি খা মোটু মোটু তুই 6-4 মার, আমি তো আর মারতে পারবো না। আম্মুও খেতে পারছে না, আমিও পাচ্ছি না। আমি ওর পাঠকে বলছি একটু নিবা, পাঠক বলছি এই চুপ চুপ আমি আর নিব না, আমি খেতেই পাচ্ছি না, আমাকে আবার সাধাসাধি করে। আর যাই হোক, যেহেতু প্রচণ্ড গরম আর বিয়েটা পুরো গরমের মধ্যে পড়েছে তো, আর লোকজন বেশি হলে আসলে গরমটা বেশি। আমি আর মোটুকে বলছি একটু নেবে নাকি মোটু মোটু। দেখেন বাঙালিদের খেতে দিলে মানে বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। মোটো মোটো কিন্তু খেয়ে দিয়ে হাতটা দিয়ে চলে আসছে। এ কথা বলার কারণ কি জানেন, বোরানি তো গ্লাসে খেয়েছি আমার হয়নি, এখন আমি পুরো বোতল ধরে নিয়েছি। বোতল ধরে মানে মানে ডক করে মারা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি ঘামছি তো রে ঘামা। তা পাঠোয়া নাকি মোটু নাকি ভাইয়া বলছে কিরে ড্রাম লাগবে, তা আমি সেই ড্রাম হলে ভালো হয় খারাপ হয় না। আমি আবার আম্মুরে বলতে দেখছো আম্মু আমারে কি বলে, আমারে বলে নাকি ড্রাম দিবে। তা আম্মু বলছে ড্রাম দিলে নিয়ে নে খেতে পারবি। তা আমি বলছি হ্যাঁ খাবোই তো খাবোই তো। তো যাক ওই দেখেন মোটু খেতে একেবারে মাঞ্জা দিয়ে দাঁড়াইছে। আমি মোটুকে বলছি মোটু আমার এই ক্যামেরাটা একটু ধরো না। মোটু বলে কি তোমার ক্যামেরা তুমি ধরো, আমি কেন ধরবো, আমি খেয়েছি আমি অনেক টায়ার্ড। তো দেখছেন বাঙালি বাঙালি আর কি বলবো। মোটো বা সে ভাবসাব নিচ্ছে আর বলছে যে তুমি যাও তোমারটা তুমি নিয়ে যাও আমি পারবো না, এই সেই বকচকর করে কথা বলছে। তো এখানে ফিন্নি দিয়েছিল। তা আমি মোটুকে বলছি মোটু তুমি এই ফিন্নিগুলো গুছিয়ে হাতে নিয়ে নাও, যেহেতু টেবিলটা পরিষ্কার করবে, আরও খাবার খাবে অনেকে। তাই মোটু গুছিয়ে নিচ্ছে ফিন্নি। তো ফিরনিটা একদম আরামদায়ক ছিল আর একটু বেশি মিষ্টি ছিল, এই জন্য আর কি হয়ে গেছে। আর চামিচটা বুঝছেন একদম ভাঙা চামিচ দিছে আমারে। তো এইভাবে খাওয়া লাগতেছে না, এটা পড়ে যেত। আমি আইসক্রিম ভাবে মানে যেভাবে খাই সেভাবে নিতেছে। আর একটু ঠান্ডা ছিল কিন্তু মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি একটু ছিল। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে শেষ করছি আর গলাটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওই একই কথা মিষ্টিটা একটু বেশিই ছিল, অনেক বেশি ছিল। আর আম্মা ওইদিকে ডাকছিল, তাই আম্মাকে একটু বলে দিলাম যে আম্মা আপনাকে ডাকছে, আপনি একটু সামনের দিকে এগিয়ে যান। তো খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পরিচয়পত্র চলছে। পরিচয় বলতে আম্মুর সঙ্গে আর এই ভাইয়া মানে আমার আবানের বা কাউলম্বুর প্রাক্তন বস জুহা প্রপার্টির ছোট ছেলে সুমন স্যার, এনার সাথে দেখা হয়েছে সাজ্জাদ ভাইয়ের মেয়ের বিয়েতে, সে আসতে দাওয়াত দিয়েছে। তো সবাই কথা বলছে, এই যে ভাই ভাবি কথা বলছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। আর এনার সাথে কখনো আমার দেখা হয়নি, এই ফার্স্ট দেখা হয়েছে। তো আমার সাথে এখনও পরিচয় হয়নি, আমার পর্বটা পরে আসবে, আগে হচ্ছে সিনিয়রদের সঙ্গে পরিচয়পত্র চলছে। তো ওইদিকে সবাই কথা বলছে, এখানে আমি হচ্ছে আমাদের বিয়ের কোণে ওর সঙ্গে কথা বলছি। বিয়ের কোণেকে দেখতে এত সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবে না। এই যে কোণের সাজগোজ দেখিয়ে দিলাম। তো কোণের সাথে আমি গল্প করছি, যেহেতু ওদিকে সব সিনিয়র পার্সনরা কথা বলছে, এ কারণে আমি ওই পাশে যাইনি, আমি এই পাশে আসি। তো বরটা আবার জন্য নেমে এসেছে কী কারণে সেটা আমি জানি না, যেহেতু আমি স্টেজটা ফাঁকা পেয়েছি তাই ভাতিদের সঙ্গে একটু বসে সেলফি টেলফি কথাবার্তা বলছি। তো যাই হোক, কিছু করার নেই, কারণ যেহেতু ওদিকে সব সিনিয়ররা কথা বলে, ওর মধ্যে তো জুনিয়র ঢোকা যাবে না। সেজন্যই আমি এখানে বসে কথা বলছি আর সব কিছু দেখছি আর বলছি যে সিনিয়রদের পার্ট শেষ হোক পরে আমি যাব। তো এখানে এসে দেখছি যে আবার খাওয়া দাওয়া চলছে, আলামিন ভাই রানা ভাই বসে পড়েছে। আর এখানে খাবারটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার চাইনিজ খাবার চলছে। বাঙালি খাবারের পর্বগুলো শেষ হয়ে গেছে, চাইনিজ খাবারটা চলছে। তো আমি আবার আলামিন ভাইকে বলছি কি খাওয়া দাওয়া হচ্ছে। আলামিন ভাই বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে, খাবে নাকি। তা আমরা বলছি না আমরা বাপু গরিব মানুষ, আমি হচ্ছে বাঙালিয়া খাবারটাই খেতে পছন্দ করি, আপনার হচ্ছে বড়লোকের জামাই বড়লোক মানুষ, তা আপনি হচ্ছে চাইনিজ খাবারটা খান। আর চাইনিজ খাবারে কী কী থাকে সেটা তো আপনারা জানেন, ফ্রাই ট্রাই থাকে, তো ওইগুলোর মধ্যে আর ঢুকছি না। আর এদিকে আমাকে ডাকছে কথা বলার জন্য সাজ্জাদ ভাই আমান ভাই আর এই যে ভাইয়াদের বস। দেন এখানে হচ্ছে কি সাজ্জাদ ভাইও চাকরি করেছে। তো সবাই কথা বলছে, সম্ভবত সে কী নিয়ে জন্য কথা বলছে আমি জানি না। তো তাদের কথাবার্তা চলছে, তা এই ফাঁকে আমি একটু শর্ট ধরেছি। আর এখানে যেসব গিফটগুলো জমা আছে, যারা গিফট মানে দিয়েছে, যাদেরকে দাওয়াত করা হয়েছে, তারা এখানে সবাই খাওয়া দাওয়া সেরে এখানে গিফটগুলো রেখে গেছে। তা আমি আর অত দূরে আগাচ্ছি না, আমাকে বলছে যে আসো আসো আসো। আমি বাবা যেতে চাচ্ছি না, কারণ আমার সাথে যেহেতু কখনো দেখা হয়নি, ফার্স্ট দেখা হচ্ছে। এর মধ্যে আবার কাউলম্বর ফোন এসে গেছে, কাউলম্বর ফোনে কথা বলতে চলে গেছে। এদিকে সাজ্জাদ ভাই আর সাজ্জাদ ভাই বস মানে সুমন বস, এরা কথা বলছে। তো এদিকে আবার এসে দেখি ননদ ভাবি দুজন মিলে ফটো সেশন করছে, মুটু কাকা পাইচারি করছে। এই যে বর সাহেব আগিয়ে যাচ্ছে,
তাদের ফটো সেশন করা দেখছে আর বলছে খুব ভালো হচ্ছে। তা আমিও ফাঁক পেয়েছি, তাই একটু ভিডিও ধরেছি। কারণ দেখেন ননদভাবে খুব সুন্দর দেখা যাচ্ছে, তো তাই সবাই তুলছে ভিডিও, মানে ভিডিও বলতে সরি, সবাই মানে ফটো সেশন করছে, ফাঁক দিয়ে আমি ভিডিও করে নিয়েছি আর বলছি যে যাক ভালোই মানাইছে।